তো দেখতেই পাচ্ছ এগুলো আমার ইলিশ মাছ। গান ওরে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। সো বুঝতেই তো পারছো আজকে রয়েছে হ্যাপি সানডে। তোমরা কিন্তু অবশ্যই সবাই ফার্স্টে কমেন্ট করে জানিয়ে দিও আমাকে দেখতে কেমন লাগছে। আর বুঝতেই পারছো সাজুগুজু করেছি, আমার শরীর মন সবই সুস্থ আছে, একদমই নয় মানে শরীরটা এতটাই খারাপ, মানে মনে হচ্ছে কি এখন আমি একটু রেস্ট নিই। কালকে সারাটা দিন ওরকম ঘরটার মুছামুছি করেছি, পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, ব্যাস যা হয় সুখী বৌমাদের অ্যাজ ইউজুয়াল। আমার গা হাত পা ব্যথা, ঠান্ডা লেগে গেছে, মানে ঘাম বসে গেছে, তারপর গিয়েই ঝপাঝপ স্নান করে নিয়েছি, তো সেটা সহ্য করতে পারিনি আমার বডিটা। তো যাই হোক, বাবা মা আসবে, বড় ননদ আসবে, আর খুব সুন্দর সুন্দর রান্নাবান্না আজকে রান্নাঘরে অলরেডি রান্নাবান্না তোড়জোড় চলছে সকাল থেকে। আমি কিন্তু এরকম ছিলাম না। তো চলো সকাল থেকে আমি কি করেছি আমার পেঁচি মতন মুখটা দিয়ে ব্লগটা স্টার্ট করা যায়। সবাই কিন্তু ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু রান্নাবান্না হচ্ছে, বাজার করে নিয়েছি, সেগুলো আজকে রান্নাবান্না হবে, দেখতে হবে না? বাজারের ব্লগ দেখেছো, রান্নার ব্লগটা দেখবে না? তো চলো। প্রত্যেকবারই যখন ভাবে একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করব পুরো এনার্জি দিয়ে, কারো না কারো কিছু না কিছু ভাবে সমস্যা হবে। তো এবার আমার সমস্যা হয়েছে, সকাল থেকে দেখতে পাচ্ছ কতটা খুশি মনে রয়েছি, বাট এর কিন্তু শেষ রক্ষা হয়নি। তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। ইভেন আজকে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখনও শরীরের কন্ডিশন খুবই খারাপ, কিন্তু ওই যে বললাম আমি আমার চ্যানেলটাকে একটা ছোটো বাচ্চার মতন লালন পালন করে এই জায়গায় নিয়ে এসেছি। তো লিটিল গোলকে যেমন খাওয়াচ্ছি, স্নান করাচ্ছি, সব দেখভালই আমি করার চেষ্টা করছি, সেরকম ভাবলাম আজকেও চ্যানেলে একটা ভিডিও দিই। তো দেখতে পাচ্ছ সকালবেলার চিত্রটা, এখানে কচু শাক কাটা হচ্ছে। রান্না দিদি কচকচ করে কি করছে বলো তো, গায়ের ছোকলা না ছাড়িয়ে কচকচ করে কেটে ফেলছে। আমি আমার বললাম কান্নাকার বাড়ির কচু শাক আর তো রাস্তার ধারে কোথায় হয়েছে, কে হিসু ফিসু করে দিয়েছে, তুমি এর গায়ে ছোকলা ছাড়িয়ে তারপর প্রেসার কুকারে সিদ্ধ দাও। এত পরিমাণে ঠান্ডা লেগেছে, যেমন সর্দি সেরকম মাথা ঝিমঝিম যন্ত্রণা, কিছু খেতে ইচ্ছে হচ্ছে না। কালকে রাতে খাইও নি, এমনিতে ডায়েটে চলে গেছি বলে রাতে খাওয়া স্টপ করে দিয়েছি, তারপর আর খাইও নি। আমার শরীরটা ভীষণ দুর্বল লাগছে, কত এনার্জি যে পুট করবো আজকে ব্লগটাই ভেবেছিলাম, জানি না কতটা কি দিতে পারবো। ঘুম থেকে উঠে কি করেছো সবাইকে বলো, কি করেছো? ঠিক বলেছে, হিসি করেছে, হিসি করে সেই হিসি দিয়ে হাফিস হচ্ছে, তাই তো? হ্যাঁ, মাথায় ওই যে মাথার পেছনটা ওই জায়গাটা ভিজিয়ে ফেলেছে, হিসি দিয়ে হাফিস হচ্ছে সকালবেলা। মানে হঠাৎ করে শরীরটা ভীষণ খারাপ লাগছে, মাথা ফাথা ভীষণ জ্যাম হয়ে যাচ্ছে। কালকে হয়তো একটা 30-50 খেয়ে শুনেছে, কাজ হয়নি, কী করে বুঝতে পারছি। নাকের ড্রপটা আগের বাড়িটা কোথায় রেখেছি কে জানে। এখন ঠান্ডা 10টা বাজে ঘুরিতে, 10:10 লিটার ঘন্টার ব্রেকফাস্ট হয়ে গেছে। আমারও ব্রেকফাস্ট এখন বানাবো, কালকে এত শুধু খাইনি, এখন ভাতই খাবো। ভাত অনেকগুলো রয়েছে কালকে একা, তাহলে কপুদে এখনও বাজারে যাবে। যাও, লেবু নেই তোমার, লেবু নিয়ে এসো। শুনতে পাচ্ছ না? এখানে একদিকে চাটনি বসিয়ে দিয়েছে, আরেকদিকে তোমাদের লিটিল গোল্ডের খাবারটা হচ্ছে। অ্যাকচুয়ালি কী বলো তো, আজকে যেহেতু মাছের মাথার ডাল হবে, মুগ ডালটা প্রেশার কুকারে একটা সিটি দিয়ে অফ করে রাখলে একদম নর্মাল হয়ে যায়। আর নাহলে বেশি কী হয় বলো তো, গ্যাসও পড়ে, আর তা বাদে সেই মানে গলে যায়, আস্তে আস্তে থাকে না মুগের ডাল যেটাকে বলে। তো চাটনিটাতে আমি দাঁড়িয়ে নিজেই রান্না করেছি, চাটনিতে কোনো রকমের চিনি ব্যবহার করিনি। যে দেখতে পাচ্ছ রসগোল্লার রসটা ছিল, সেই রসটা দিয়ে চাটনিটাকে রান্না করে নিয়েছি। আগের দিন বাজার থেকে কিছুটা মাছের তেল নিয়ে এসেছিলাম কিনে, ভেবেছিলাম মাছের তেলে বড়া খাবো, তা বড়া তো আর খাইনি। ভাবলাম কিছুটা যেহেতু ইলিশ মাছের তেলও রয়েছে, একসাথে বেগুন দিয়ে চচ্চড়ি মতন করি, খেয়ে তোমাদেরকে বলবো কেমন লেগেছে, কারণ অনেকদিন বাদে এরকম কিছু ট্রাই করলাম। আজকে ভাবছো কি অকেশানে সবাইকে ডেকে খাওয়া দাওয়া করানো হচ্ছে? কোনো অকেশানই নয়, এই যে আমি মাছ টাছ কিনি, সবাই দেখে, এবার আমার ইচ্ছা করে আমার বাড়িতে সবাইকে ডেকে খাওয়ায়, একসাথে মজা করি। তো সেরকমই কারণে আমি ডেকেছি। দেখো আমি কথা বলতে পারছি না, গলা আটকে আসছে। ফ্রিজে একটা নারকেলের খণ্ড ছিল, বলেছি সেই নারকেলের খণ্ডটাকে ভালোভাবে কেটে কচু শাকের ভেতর কিছুটা দেবে, আর কিছুটা হলো নারকেলের যে মানে মাছের মাথার যে ডালটা হচ্ছে ডালের ভেতরে। তা আমি রান্না দিদিকে ডালে দেওয়ার কথা ভুলে গেছি, আমি যদি বলে দিতাম তাহলে উনি ডালেও দিত। তো যাই হোক, পুরোটা কচু শাকে দিয়ে রান্না করেছে, কচু শাকটা খেতে খুবই ভালো হয়েছে। আর হলো এখানে দেখতেই পাচ্ছ ইলিশ মাছের মাথাগুলো ভাজা হচ্ছে, এই ইলিশ মাছের মাথাটা দিয়ে কচু শাকটা বেসিক্যালি রান্না হবে। আর যেটা হলো কাতলা মাছের মাথা ছিল, সেই মাথাটা দিয়ে হবে মাছের মাথার ডাল। এখানে দেখো কচু শাকের জন্য পেঁয়াজ রসুন যা যা লাগে সেটা দিয়ে রান্না দিদি একদম চচ্চড়ি মতন করে নিয়েছে। এরপর সিদ্ধ করে রাখা যে কচু শাক সেটা দিয়ে দেবে। তোমরা তো বাড়িতে কম বেশি সবাই কচু শাক রান্না করো, কিন্তু এক একজনের হাতের রান্না কিন্তু পুরো এক এক রকম খেতে হয়। এইটা যে কি ফান্ডা সেটা কিন্তু কেউ বলতে পারবে না। একই ইনগ্রিডিয়েন্টস, একই সমস্ত কিছু সব দিয়ে দেওয়া হবে, কিন্তু আমি রান্না। তো এখানটা দেখতেই পাচ্ছ মুগের ডালটা হয়ে গেছে, এখন লবণ আর হলো চিনিটা টেস্ট করতে বলছে রান্না দিদি। তোমাদের গপুদা এখনো আসেনি বাজার করে, ওই যে ওই দেখো বলতে মাথা
চিকেনটা আনবে নাকি এখনো ভেবে যাচ্ছ? তাড়াতাড়ি নিয়ে আসো। আমি বাজার থেকে তোমার থেকেও বিশাল বড় সাইজের ইলিশ হতেই পারে না, দাঁড়া আমি খুলি না, খুলে যদি দেখেছি না ওই যে হাতের সাইজের ইলিশ মাছ, তাহলে তোমার কপালে অনেক দুঃখ আছে। মেয়ে ডাকছে ঘরে, গপু গপু, বাবা ডাকো বাবা করছে। দেখো এবার দেখে, ওরে বাবা এ কি লজ্জা, এ কি লজ্জা, বাবাকে দেখে এত লজ্জা পেলে চলবে? স্নান ধান তো হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে যত টাইম যাচ্ছে শরীরটা যেন কাহিল হয়ে যাচ্ছে, ভালো লাগছে না কিচ্ছু। অতখানি একবারে তুমি অতখানি কলা গিলতে পারো? ওই দেখো কি করে এই মেয়েটা, অতটা কলা একবার খাওয়ার মতো তোমার ক্ষমতা হয়নি এখনো। এক গাদা কলা দেখো মুখে দাও, কেন ভাঙলে কেন? লিটিল গোল্ডেরও স্নান ধান হয়ে গেছে, তোমাদের গপুদার সাথে এক পত্তন আমার ঝগড়া বেঁধেছে। ঘরে যে চাল ছিল সেই চাল দিয়ে আমি যেমন রান্না হয় সেরকম রান্না করে নিয়েছি। রান্না করার পর এবার আবার বাজার থেকে উনি মানে মনে হয় দেরাদুন রাইস টাইপের কোনো চাল টাল নিয়ে এসছে, বলছে এটা দিয়ে রান্না করো। আমি যে এক হাঁড়ি ভাত রান্না করা হয়ে গেছে, সেই ভাতগুলো কে খাবে? ব্যাস চিৎকার চেঁচামেচি ঝগড়া, হ্যাঁ আমার উপর দিয়ে যাবে না, এই করবে না, ও করে। আমি এমন রান্না করতে পারবো না। তারপর কী করবো বলো, খেতে যেই বসাবো বাবাকে বা জামাইবাবু ওদেরকে, ব্যাস তখন এসে কানে কানে প্যা 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 করবে। তার থেকে আমি বললাম রান্না দিদি তুমি 3 কৌটো 4 কৌটো চাল মতো নিয়ে ছোটো হাঁড়িটাই রান্না করে না, কিছু করার নেই। আমার আজকে এখনো পুজো দেওয়া হয়নি, পুজো দিয়ে তারপর রান্নাঘরে যাব। কবুতার অবস্থা দেখো, মাংস কিরকম আধ কাটা নিয়ে এসছে, এরকম বড় বড় পা কাটবে কে? এখন টাইম আছে 12:30 বাজে। ভাজা ওই সেই ডাল রয়েছে না, মাছের মাথার ডাল, মাছের মাথার ডালের সাথে এর গায়ে একটু বেসন লাগাতো, ডালের মানে কি বলো দিদি তো একদম এভাবেই দিয়ে দিয়েছে, যা হচ্ছে এইভাবেই ভাজা হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 এখন এই কটা হয়ে গেছে, এই কটা লাগালে হয়। তো এটা যাচ্ছে তোমাদের চিতল মাছের যে গ্রেভিটা হয় সেই গ্রেভিটা। তো এবার আমাকে দেখাবো। তো এর ভেতরে এখন দিয়েছি আমি কাজু বাদাম, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা বাটা, যেহেতু আমার আলাদা রয়েছে তো আলাদা করে দেওয়ার দরকার নেই। তো এটা মিশে ভালোভাবে এটা পেস্ট করা দিয়ে দেবো। এখন এর ভেতরে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। মশলাটা আমার কষে গেছে, এবার এই মাছের পিসগুলোকে আমি এর ভেতরে কড়াইটা মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে, আয় এসে একটু দেখা দেখা। আগে আমি এইগুলো দিয়ে নেবো, তারপরে জলটা দেবো, কারণ আগে জল দিয়ে তারপরটা দিতে না আমার একটু ভালো লাগে না। তো এইবার আমি এর ভেতরে জলটা অ্যাড করে দেবো। তো এইগুলো জল, তো দেখতেই পাচ্ছ এইগুলো আমার ইলিশ মহারানী। এখন এর হবে ম্যারিনেশন, ম্যারিনেশন করে তারপরে সর্ষে বাটার যে ইলিশটা রান্না হবে। তো এখন ম্যারিনেশন কী দিয়ে করবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি হলুদ, সুন্দর করে এর উপরে গেছে হলুদ, এর সাথে যাবে লবণ, লবণটা নিয়ে সল্ট না ঢালতে হবে, সল্ট কমে গেছে আজকে অনেক কিছু রান্না বান্না হচ্ছে। লবণ এই গেল লবণ। ইলিশ মাছে যেহেতু সর্ষে বাটা দিয়ে রান্না হয় তো লবণ একটু বেশিই লাগে, তেমন পরিমাণ মতো দিলাম যাতে লবণ পোড়া আবার না হয়। আর এর সাথে দেবো দই, এই দইটা প্যাকেট থেকে দই কিছুটা দেবো, বেশি দেবো না, অল্প পরিমাণে দই দেবো। এই হয়ে গেছে। এইবার হবে এই ইলিশ মাছের ম্যারিনেশন। দিদি একটু সর্ষের তেল দিতে পারবে আমাকে এরকম কাছে একটু দেখা। মনে হচ্ছে তেল মালিশ করা হয় না তোমাদের লিটিল গোল্ডকে, সেই লিটিল গোল্ডের তেল মালিশ। আর এরপর থেকে কিছু একটা অল্প পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল তো যেহেতু লাগবে একটু দিয়ে রেখে দিই, মশলাটা যাতে এর গায়ে ভালো করে আটকায়। ব্যাস ব্যাস লাগবে না, আমার অনেক হয়ে গেছে। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এই যে টক দই, টক দই আর পেঁয়াজ রসুন বাটা এর ভেতরে দেওয়াই ছিল, আর এক্সট্রা করে দেবো না। টক দইটা আর লবণটা এর ভেতরে মাখিয়ে রেখে দেবো। চিকেনটা আমি এক্ষুনি বসিয়ে দেবো।
আর টাইম নেই, ঘড়িতে প্রায় তোমাদের 1:05 বাজে। কাছে এসে একটু ক্লোজ আপ দেবে, ক্লোজে নেই, একটু কাছে চলে এসে একটু ক্লোজে নেই। হ্যাঁ ক্লোজে দেখা। হ্যাঁ হ্যাঁ। তো এখানটা আমার সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। এখানে আমি প্রায় দিয়েছি কটা 10-12টার মতন কাঁচা লঙ্কা। তো এবার এটা যাচ্ছে কড়াই। আর এইখানটায় আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হলে ওর ভেতরে দেবো এই যে কেটে রাখা পেঁয়াজ, আর তার ভেতরে দেবো গোটা গরম মশলা করো চিকেনটার জন্য। তুমি এসে গেছো? তুমি এসে কি করবে এখন? নষ্ট করবে সব? কিছুই নষ্ট করা যাবে না মা, সব এখানে ব্যবহার। আর এইগুলো চিকেন মাছটা আমার মোটামুটি হয়ে গেছে। এখন এর উপর থেকে দিয়েছি গরম মশলা, আর এই হলো ঘি। এবার ঢাকা দিয়ে যা হয়ে গেছে, হয়ে গেছে। তো এইবার হবে হলো কি তোমাদের ইলিশ মাছ। এইগুলো ইলিশ মাছ আমি বসিয়ে দিয়েছি। ইলিশ মাছটা হলো রিক্সের ইলিশ মাছ, উনি মানে এইরকম বড় বড় সাইজের ইলিশ মাছ। মাঝখানে না কাটলে ওর কি হয় বলতো, দেওয়ার সময় ভাগবেই, আমি দিতে পারবো না। তাহলে তুমি দেবে, তুমি যখন এত কারুকাজ চলো তুমি দুটো খন্ড করে নিয়ে আসো, দুটো পার্ট করে মানুষকে দিই। ভাঙা চোরা দেওয়া থেকে দুটো পার্ট কেটে নিয়ে না না, ওই এই বটিতে ভালো হয় না, ওরা দোকান দিয়ে পাতলা করে মাঝখান কেটেছে। এবার মাঝখানে আমরা কাটতে যাবো, ফার্স্টে বলতে তো কলকাতা করবে, তুমি সাইমানিটা বলোনি আর কি হবে। আর এখানে হচ্ছে তোমাদের চিকেনের জন্য পেঁয়াজটা ভাজা, সবচেয়ে না সবচেয়ে তো হয়ে গেছে আমার মশলা কষানো। এবার চলে যাচ্ছে চিকেনের রান, চিকেন সব। আজকে যেহেতু ইলিশ মাছ চিতল মাছ সব রয়েছে, তাই তোমাদের গপুদাকে বারণ করেছি আজকে মটন আনতে হবে না। আজকে চিকেন হালকা পাতলা খাই, এমনিতে বাবা চিকেন খায় না, মাও খেতে চায় না। তোষান একটু আসবে ছোট মানুষ, আর ইলিশ মাছ খেতে চার লোক বেশি পছন্দ করে। রান রয়েছে আরেকটা মাংস মটন, তাই বলছো? এত মাংস সবাই খাবে, 2-3 পিস করে। আমার বলতে এত মাংস পূজার জন্য একটু বাড়িতে দিয়ে দিতে হবে। ও এই চলে গেছে, এবার বুঝতেই পারছো সদ্য শাড়ি হয়ে গেছে, একটুও শক্তি নেই। এই যে ময়না পাশে প্রচন্ড মাত্রায় জ্বর লাগছে, হাত পা মানে ব্যথায় ফেটে যাচ্ছে, শরীর ভালো লাগছে না। জ্বরের ওষুধ কালকে রাতে একটা খেয়েছি কিন্তু হয়নি, আজকে সকাল থেকে মানে গা হাত পা মনে হচ্ছে আর দেরি চিবিয়ে ছিলে যাচ্ছে গা হাত পা। আমি মানে পা মেয়েকে বলছি তোমার পায়ের আঙুলগুলো টিপে দেয়, কোমর টোমর যন্ত্রণা, হাত যন্ত্রণা। গ্যাস বাড়িটা হয়ে যাবে না, তেল ছেড়ে গেছে, একটু আস্তে আস্তে করলে এবার নাহলে ভেঙে যাওয়া শুরু হয়ে যাবে। ম্যারিনেট করা মাংস ছিল তো। আর ঢাকতে হবে, গান ওরে বাবা সব চালাতে পারে, তুমি দেখো না সব চাই বাবা। হ্যাঁ 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 সেটাই তো দেখছি না, দেখো তো সেটা কোথায় জুতো। বাবা ছুট দেখা কি এনেছি বলেছে, বলে দাও দাও, এদিকে আসো এদিকে আসো। কি দিল খামা, কি দিয়েছে? ও না যায় না যায় না, ওই ব্যাগ ওর কাঁধে নিতে হবে, ওই ব্যাগের লোভে আজকে নেবে না, নেবে না কেন? ওই পিঙ্ক ব্যাগটা না কি একটা ব্যাগ আছে বাবা, সে ব্যাগ দেবে না, ও কাঁধে নিয়ে ঘুরবে। তুমি খাবে? পিপি খাচ্ছে, পিপির সাথে খাবে? আসো 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 না আসো। এখন দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া মানে স্টার্ট হয়ে গেছে। কি কি হয়েছে তোমাদেরকে দেখায়। তো ফার্স্টে দাঁড়াবো, এখানে চলে গেছে। এখানেও হচ্ছে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে, এই যে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে একটা
চচ্চড়ি টাইপের। তার সাথে রয়েছে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে, এই যে। আর এখানে রয়েছে তোমাদের পার্শে মাছ ফ্রাই, মাছের মাথা দিয়ে ডাল খাওয়ার জন্য। আজকে মাছের মাথাটা হলো তোমাদের কাতলা মাছের মাথা। আর হচ্ছে এখানটায় এই যে চিকেনটা এখানটা এরকম করার হয়েছে, এই যে চিকেন। আর ও পাশে চলো দেখাচ্ছে আর কি। এখানে তো তোপসে মাছ, এই যে তোমাদেরকে দেখালাম, এটা হলো তোপসে মাছ। তোপসে সরি চিতল মাছ। আর ওইখানটা ইলিশ মাছ, একটু দেখিয়ে নিয়ে আসো যা। ঠিক আছে। আচ্ছা দেখিয়ে নিয়েছো? না ঠিক আছে, ঠিক আছে। ইলিশ মাছ দেখালাম, খাবো না তোরা দিই না, কতটা খাবো এসব না পাবো না। আমাকে তো এসে তাই বলছে, কি হয়েছে ভালো আছে তেল? হ্যাঁ তেল খেতে একটা মজা, তাই না? তেল নিয়ে বসেছে। কি হয়েছে? লেংটি রয়েছে নাকি? লেংটি? হ্যাঁ মামনি ওঠো, আর তুলছি। এই কে এসছে? এদিকে দেখাও মা। দিদি এসছে। আর ওটা কে? দাদু। কি অবস্থা মেয়েটার, কি অবস্থা দেখো। তোমার ভালো তো মাথা দিয়ে এখন লাস্ট ফিনিশিং চলছে। আমি আজকে অতিথিদের আগে খেয়ে নিয়েছি, কি করবো? রাত্রে হয়ে যাচ্ছে, মেয়েকে ঘুম পাড়াতে হবে, গিয়ে তো দেখলে কি দৃশ্য, কি হবে ঘুমোতে। না না এই সবে চিতল মাছ চলছে, এখন ইলিশ আছে, মুরগি আছে। রাতে কেউ কিটকিট করে কেউ, আমরা কেউ খাইনি রাতে বেলা। সত্যি দুইবার সকালবেলা একটা ফেনা ভাত ঘি দিয়ে পেট ভরে খেয়েছে। ইলিশ মাছটা খাস না, রাতে খাবে। খেলেও সে খেয়েছে সকালে। আরে না 12টার সময় আমার আরে আসবে না বলে, আরে আসবে না বলে আমি ভয় পাই এই দোকানে দেখে না, ভয় পাই। তাহলে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর শরীরের কন্ডিশন একটু ভালো না। মা আর বলি বসে বসে ওখানে গল্প করছিল, তো আমি ভাবলাম একটু লাইভে যাই। তো লাইভটা করলাম, ওই একটু মুদি কেয়ার নিয়ে বললো, বলে আমাকে একটু শুয়ে থাকো, লিটিল গোল যদি ঘুমতে ঘুমতে যায় আর শুতে পারবো না। তোমাদের লিটিল গোলকে পাঠিয়েছি বিস্কুটের কৌটো আনতে, কি নিয়ে আসে দাঁড়া দেখা যায়। বলে ওরা একটু চিনি দে, আমাদের এই চিনি খাওয়া দেখে, চা খাওয়া দেখে বলে কি চিনি দাও, চিনি দাও। এই হলো তোমাদের লিটিল গোল্ডের অবস্থা। এক আছাড় মেরে ললিপপটাকে ভেঙে ফেললো। কেন না আমার দোষ একটাই, আমি ওখানটা একটু চাটা দিয়েছি তাই। শরীরের কন্ডিশন এখন এতটাই খারাপ, আমি এখন ওই বাড়িতে যাচ্ছি। ঠিক আছে, এইখান থেকে ছেলে বেড়ে গেছে, এসে ওই যে শুয়েছি। আর কার হেভি বেড়েছে, বহুত দুষ্টুমি করছে আজকে সারাটা দিন। তুমি কি এখন এখানে বসবে? চাউমিন দাও আর চিলি চিকেন গরম করতে হবে। চিলি চিকেন খাবো না, একটু গরম করতে হবে। গরম করবো না, একবার খেয়ে টেস্ট করে দেবো।